আজ 28শে মে 2026। ছোট মাংমোয়া থেকে পরবর্তী গন্তব্য তেন্দ্রাবং। প্রকৃতির মধ্য দিয়ে এগিয়ে চলেছি। এরপর তিস্তা বাজার, ডেলো পার হয়ে আমরা এখানে এসেছি ত্রিরত্ন বুদ্ধ পার্ক। রাস্তার দুই ধারেই বুদ্ধ মূর্তি, সাথে সুন্দর করে সাজানো বাগান। চমৎকার প্রাকৃতিক পরিবেশে এক শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর অপূর্ব এক বৌদ্ধ মনাস্ট্রি পথে পড়ল। বুদ্ধদেবের নিচে অপরূপ কারুকার্য করা। বুদ্ধদেবের চারিপাশটা প্রদক্ষিণ করলাম। পিছনেই রয়েছে ওদের কার্যালয়। আমাদের মতো অনেক পর্যটক এই বৌদ্ধ মনাস্ট্রি দেখতে এসেছেন। ওখানকার প্রথমত সুন্দর রঙিন পতাকা দিয়ে চারিপাশটা সাজানো। যাই হোক, মোটামুটি লাঞ্চ আওয়ারের মধ্যেই আমরা তেন্দ্রাবং পৌঁছে গেলাম। এই রিসর্টের নাম প্রথম আলো। রাস্তা প্রায় নেই বললেই চলে। এটি আমাদের রুম ছিল, আর এখানেই খাবার জায়গা, আর তার পাশেই আমাদের রুম। এখানে পাশাপাশি 4টি আর দূরে 2টি কটেজ রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় এই দূরের ঝুলন্ত বারান্দা। আকাশ পরিষ্কার থাকলে দূরের নাথুলা রেঞ্জও এখান থেকে দেখা যায়। এইখানে আমরা 2 নাইট ছিলাম। এক হাসিখুশি কাপল এখানকার ওনার, তারা দুজনে খুবই আদর যত্নের মধ্যে আমাদের রেখেছিলেন। তাদের কাছে অনেক গল্প শুনলাম এই জায়গার, এখানকার প্রকৃতি, এখানে কি কি পাওয়া যায়, কত রকম পাখি দেখা যায় ইত্যাদি। রাত্রিবেলা এরকম সুন্দর আলো দিয়ে পুরো রিসর্ট সাজানো থাকে। এই রকম আলো আধারিতে এই রিসর্টটা কীরকম মায়াবী হয়ে উঠেছে। রাতে আকাশ মেঘলা ছিল আর বেশ ঠান্ডাও পড়েছিল। খেয়ে দিয়ে তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সকালে দোলনায় দুলে দুলে চা খাচ্ছি। ওদের চাও ছিল অসাধারণ খেতে। সকালে রিসর্টের বাইরে একটু পায়চারি করছিলাম। এই রিসর্ট এই অসাধারণ প্রকৃতি দিয়ে ঘেরা। সকালে ব্রেকফাস্ট করে আমরা ঘুরতে বেরোলাম। প্রথমে গেলাম রামধুরা ভিউ পয়েন্ট। এটি 5000 ফিট উচ্চতায় অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখান থেকে দেখা যায় 180 ডিগ্রি ভিউতে তুষারাবৃত হিমালয়ান রেঞ্জ এবং দূরে তিস্তা নদী। রামধুরার কাছাকাছি রয়েছে বার্মিক শিবধাম। এখানে প্রায় 100টা সিঁড়ি ভেঙে উপরে উঠলে মন্দির। সিঁড়ির উপর থেকে প্রকৃতির অসাধারণ দৃশ্য দেখলাম। এইভাবে সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হলো। উপরে গণেশ মন্দির, লক্ষ্মী মন্দির এবং শিব মন্দির। সাদা চূড়া বিশিষ্ট মন্দিরটি শিবের প্রকৃতি থেকেই উৎপত্তি। শিব চতুর্দশী বা শিবরাত্রির সময় প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। এখন এসেছি মানসং জলসা বাংলো। এটি একটি ব্রিটিশ কলোনিয়াল হেরিটেজ বাংলো। এখানে চতুর্দিকে সিংকুনা চাষ হতো, তারই দেখভাল করার জন্য সাহেবরা এখানে এই জলসা বাংলোতে থাকতেন। আমরা এখানে পৌঁছাবার পর ঝেঁপে বৃষ্টি আসলো। ভাগ্যিস আমাদের কাছে ছাতা ছিল। এই সেই বাংলো। এই জলসা বাংলোতে পর্যটকরাও আসতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পোর্টাল থেকে বুকিং করে এখানে থাকা যায়। গাড়ি থামিয়ে নেমে পড়লাম। জনকোলাহল বর্জিত এই অপরূপ সুন্দর শান্ত জায়গায় যদি এসে থাকা যায়, তাহলে সব রকম মানসিক চিন্তা অবসাদ দূর হয়, মনে শান্তি ফিরে আসে। এখানে বেশ কিছুক্ষণ দুচোখ ভরে প্রকৃতিকে দেখে নিলাম, আর এই অসাধারণ জায়গায় বারে বারে ফিরে আসতে ইচ্ছে করে। এখন ঘরে ফেরার পালা। এই সুন্দর
প্রকৃতিকে সাথে নিয়ে আমরা ফিরে চলেছি আমাদের রিসর্টের দিকে। রিসর্টের কাছাকাছি গিয়ে আমরা একটা ঝর্ণা দেখলাম, এটির নাম ডুকা ফলস। এবার ফিরে এলাম আমাদের রিসর্টে। রাতে অপূর্ব এক দৃশ্য, পাহাড়ের কোলে ধীরে ধীরে চাঁদ উঠছে। রাতে অসাধারণ দেশি চিকেন রাইস খেয়ে আমরা আজকের দিনটা শেষ করলাম।